নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব বা আলোচনা করব, ধরুন সেটা অ্যাস্ট্রোলজির ওপরে। আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার যে আপনার জন্মছকে বাকসিদ্ধ যোগ আছে কিনা। বাকসিদ্ধ যোগ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? বাকসিদ্ধ যোগ হচ্ছে, ধরুন আপনি যেটা বলছেন সেটা যেন মিথ্যা না হয় বা সত্য হিসাবে ঘটে ঘটনাটা। এবারে এই বাকসিদ্ধ যোগ যেটা দেখা হয় অ্যাকচুয়ালি, আমি এটার একটা ইনিশিয়াল স্টেজের কথা বলছি বাকসিদ্ধ যোগের ব্যাপারে। এবার ধরুন যখন বাকসিদ্ধ যোগ অ্যাকচুয়ালি কোনো নেটিভের আছে কিনা, ওটা তার ন্যাটাল চার্ট দেখে কিন্তু বোঝা যায়। মানে জন্মগত তার একটা কোয়ালিটি থাকে যে তার ইনটিউশন পাওয়ার মারাত্মক লেভেলে কিন্তু কাজ করে। আগামী দিনে কি ঘটনা ঘটবে বা না ঘটবে সে কিন্তু পুরোপুরি বুঝতে পারে। কথাটা হচ্ছে, দেখুন এখানে যে থিওরিটা আমি বলছি, যেটা আপনারা মানে থিওরি বলতে যে সাবজেক্ট আমি বলছি সেটা হচ্ছে বাকসিদ্ধ যোগ। কিন্তু বাকসিদ্ধ যোগ যার থাকে তার কিন্তু ইনটিউশন পাওয়ার প্রচন্ড হাই হয়। বাকসিদ্ধ যোগটা ক্যালকুলেশন করা হয় কিন্তু আপনার কেতু থেকে, নাকি অন্য কোনো প্ল্যানেট থেকে। এবার কেতুর সঙ্গে কেউ এখানে কানেক্ট হয়। বাক মানে হচ্ছে বাণী, যেটা আমরা কথা বলছি। তাহলে আমাদের জন্ম ছক থেকে দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব, সেটা 1 থেকে দ্বাদশ রাশির যে কোনো জায়গায় কিন্তু পড়তে পারে। 1 থেকে 12টা যে রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টা রাশি রয়েছে, ধরুন এই 12টা রাশি যে কোনো রাশিতে কিন্তু আপনার দ্বিতীয় ভাব আসতে পারে। লগ্ন সাপেক্ষে, চন্দ্র সাপেক্ষে কিন্তু এটা দেখা হয় না। কেন কেন দেখা হয় না একটু পরে বুঝতে পারবেন। বাকসিদ্ধ যোগের জন্য আপনার যে মেন 3টে প্ল্যানেট কিন্তু এখানে দায়ী থাকে বা এই যোগটা ম্যাক্সিমাম ঘটায়, সেটা হচ্ছে কিন্তু কেতু, বৃহস্পতি আর চন্দ্র। এই 3টে প্ল্যানেট মিলে কিন্তু ঘটায়। সেকেন্ড হাউসে কারুর যদি দ্বিতীয় ভাবে কেতু সাথে কোনো মতে বৃহস্পতি কানেক্ট হয়ে যায়, তো সেই নেটিভের কিন্তু দেখা যায় যে বাকসিদ্ধ যোগ আছে। তার মুখের বলা অনেক কথা বা স্বপ্নে দেখা অনেক জিনিস কিন্তু বাস্তবে সত্য হতে থাকে। স্বপ্নে দেখাও জিনিস তার কিন্তু সত্য হয়। সেই স্বপ্নে আগামী দিনের বেশ কিছু ঘটনা অনেক সময় দেখে ফেলে এবং পরবর্তীকালে ভাবে, সে চিন্তা করে যে এই ঘটনাটা কিন্তু দেখেছিল। তার কোনো সায়েন্টিফিক্যাল, ধরুন সে কোনো দিক কিন্তু কিছু বুঝে উঠতে পারে না। তো যাই হোক, আরেকটা যে কানেকশন থাকে সেটা হচ্ছে কেতু আর চন্দ্র মিলে ঘটায়। এবারে কেতু চন্দ্র কিন্তু এটা কোনো শুভ ভাবে পড়তে হয় এবং অতি অবশ্যই ওইখানে কিন্তু আপনার বৃহস্পতিকে কানেক্ট হতে হয় বা বৃহস্পতির দৃষ্টি থাকতে হয়। দ্বিতীয় ভাবে, ধরুন দ্বিতীয় ভাবে কারুর যদি কেতু পড়ে, এবার ব্যাপারটা আমি আসছি। কেতু বৃহস্পতির জন্য কিন্তু মানুষের মধ্যে বাকসিদ্ধ হয়, সে সত্য কথা বলে। আবার সেকেন্ড হাউসে খালি যদি কেতু বসে যায়, তাহলে সেই নেটিভে কিন্তু মিথ্যে কথা বলার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। ব্যাপারটা বুঝুন, খালি যদি কেতু বসে এবং সে যদি বৃহস্পতির নক্ষত্রেও বসে, তার বেশ কিছু অংশে বাকসিদ্ধ যোগটা তো থাকবে। বাট এই নেটিভের কাছ থেকে সত্য কথা চট করে কিন্তু আদায় করতে পারবেন না। আমরা চট করে বলতে পারি না, ধরুন সেকেন্ডে অনেক সময় কেতু থাকলে এটা কিছুটা অফেন্সিভ কথা হয়ে যায় যে আপনি মিথ্যাবাদী। ব্যাপারটা কি থাকে, ব্যাপারটা হচ্ছে এ সত্য কথাটা বা সত্য ব্যাপারটা কিন্তু গোপন করে দেয়, হাইড করে দেয়, তার কাছ থেকে সহজে বের করা যায় না। 11th হাউসে অনেক সময় দেখা যায়, যেটা হচ্ছে আপনার একাদশ ভাব, 11th হাউস রাশি নয়, একাদশ ভাবে যদি কেতু চন্দ্রের সঙ্গে কানেক্ট হয়, কেতু চন্দ্রের সঙ্গে কানেক্ট হলো এবং দেখা গেল এখানে বৃহস্পতি কানেক্ট হয়েছে বা বৃহস্পতি অ্যাসপেক্ট মানে দৃষ্টি দিয়ে দিয়েছে, বা দুটো প্ল্যানেটের মধ্যে কেউ যদি আপনার বৃহস্পতির নক্ষত্রে বসে গেছে, তার কিন্তু খুব জোর আপনার বাকসিদ্ধ যোগ দেখা যায়। এবার ধরুন এই যে টপিকসটা আছে বাকসিদ্ধ যোগ, এবার বাকসিদ্ধ যোগ আরো বহু কানেকশন কিন্তু এখানে বেরিয়ে আসে। এটা সহজ পদ্ধতি আপনার, কি কারণে, যে এটা ইজিলি কেউ যদি অ্যাস্ট্রোলজি জানেন বা না জানেন তারা কিন্তু এটা দেখে নিতে পারবেন। এবং বাকসিদ্ধ যোগ থাকা একদিকে ভালো, আরেকদিকে কিন্তু খারাপ।
কি কারণে? আমরা যখন কাউকে ব্লেসিং দিচ্ছি বা ধরুন অভিশাপ দিচ্ছি, আপনি আশীর্বাদ দিন কি অভিশাপ দিন, মানে তার কর্মের ভেতরে আমরা ঢুকছি, তার কোথাও না কোথাও আমরা কর্মটা ছেদ করছি। এমনিতেই বলা হয়ে থাকে সেকেন্ডে যদি বৃহস্পতি থাকে, অযথা কাউকে কিন্তু জ্ঞান দিতে নেই বা বিনা পয়সায় জ্ঞান দিতে নেই, তার কিন্তু এটা রিভার্স করে। তো যোগ থাকা একদিকে ভালো, এবং যোগটা আমরা কিভাবে ব্যবহার করছি সেই সম্বন্ধে কিন্তু আমাদের কনসাস থাকতে হয়, নাহলে এই জিনিসটাই আবার একটা শুভ যোগ উল্টো দিকে রিভার্স হতে পারে। তো যাই হোক, আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করলাম বাকসিদ্ধ যোগ আমরা অ্যাকচুয়ালি ন্যাটাল চার্ট থেকে, মানে কুষ্টি থেকে ধরুন কিভাবে দেখি। দ্বিতীয় ভাবে যদি কেতু চন্দ্র বসে যায়, কেতু বৃহস্পতি বসে যায়, একাদশ ভাবে অনেক সময় কেতু চন্দ্র যদি কানেকশন ঘটায়, কেতু চন্দ্র যদি দ্বিতীয় ভাবে কানেকশন ঘটায়, এখানে বৃহস্পতি অ্যাসপেক্ট দেয়, বা তিনটে প্ল্যানেট যদি বসে আছে, তাহলে কিন্তু এই বাকসিদ্ধ যোগটা দেখা যায়। এর বাইরেও আরো অনেক ভাবে কিন্তু বাকসিদ্ধ যোগ দেখা হয়। পরে কোনো সময়ে আপনার এই বাকসিদ্ধ যোগের ব্যাপারে অনেকটা ডিটেলসে আমি বলবো, যেখানে বাকসিদ্ধ যোগ আর কি কি কানেকশন দেখে দেখা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।